সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 10 পৃষ্ঠার অর্থাৎ প্রথম অধ্যায়ে যে প্যাটার্নের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হলো, অর্থাৎ 10-11 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আসলে 2025 সালে যে বইটি আমাদের অষ্টম শ্রেণীতে পাঠ্য ছিল সেই বই থেকে 2026 সালে যে নতুন বইটা আসছে সেই বইতে সবকিছুই ঠিক আছে, কিন্তু প্রত্যেক অধ্যায়ের শেষে একটা করে নমুনা প্রশ্ন দিছে, যেই প্রশ্ন যেখানে আছে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমি চেষ্টা করবো তোমাদের এই নতুন বইয়ের নমুনা প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেওয়ার। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন প্রতিটা অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে পেতে পারো। তো প্রথম অধ্যায় প্যাটার্নের যে নমুনা প্রশ্নটি, সেটার প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে 1, 2, 3, 4টা। তো এই সমাধানগুলো আমি এখন দেখাচ্ছি তোমাদের। প্রথমে আছে 9999 কোন বীজগণিত রাশির শততম পদ। তো আমাদের এখানে সমাধানটা এরকম আসবে যে, ধরে আমরা 100 একটা সংখ্যা, 100কে যদি স্কয়ার করি এবং 1 বিয়োগ করি, তাহলে 100 স্কয়ার মানে 10,000 বিয়োগ হচ্ছে 1। তাহলে 10,000 থেকে 1 বিয়োগ করলে 4টা 9। তাহলে আমাদের উত্তর হবে এই যে এইটা। এখন 2 নম্বর, 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এইটা আমাদের বইতে সরাসরি দেওয়া আছে যে 35টি। 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা হয়? 35টি। এরপর প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। হ্যাঁ, 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? 15। কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এইটাও ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তাহলে নিচের 3টাই সঠিক। আমাদের 3 ক্রমের ম্যাজিক যে বর্গ আছে সেই বর্গ থেকে আমরা এই তথ্যগুলো জানি। এখন নিচে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটা ছক দেওয়া আছে। ছকের এখানে 4 এবং 5 দুইটা প্রশ্নের উত্তর আমরা বের করব। তো ছকটা আমরা এখানে খেয়াল করি যে 12, 19, 14, 17, ক 13, 16, 11, 18। তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় কত? 12 আর 19 31, 31 আর 14 হলো 45। আবার 12 আর 17, 29 আর 16 45। তো এই যোগফলগুলো 45 হবে। তো কতম স্থানে কত হয় আমরা এইভাবে হিসাব করি যে 19 আর 11 যোগ করলে 30, আর এখানে 15 দিলে 45 হয়ে যায়। বাকি এগুলো যোগ করলেও সব 45 হয়ে যাবে। কয়ের স্থানে কত বসবে? 15। তো আমরা এই ছক অনুসারে প্রশ্নটা এরকম। এখানে ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা অর্থাৎ যোগফল ছিল কত? 45। আর ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? 15। আমরা অঙ্কটি করে দেখেছি। এরপরে আছে দুটো সৃজনশীল। এই সৃজনশীল প্রশ্ন দুটোর উত্তর আমরা এখন দেখব। তো প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ি যে সৃজনশীল প্রশ্ন 6। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র এবং কতম চিত্র ডট ডট দেওয়া আছে। সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা 88। 15তম চিত্রে কাঠির সংখ্যা 88 এর উদ্দীপক দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্ন বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্র এঁকে এর কাঠের সংখ্যা নির্ণয় করো। আমরা খাতায় করে দেখব। আর প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। আর গ নম্বর বলছে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা একটু প্যাচ আছে, তো আমি এখন অঙ্কগুলো করে দেখাচ্ছি খাতার মধ্যে। ক নম্বরে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এরকম হবে।
যেখানে প্রশ্নের যে অঙ্কটা ছিল সেখানে ঘর ছিল লাস্টে 1 2 3 4 5টা। প্রথমটা ছিল একটা, তারপরে তিনটা, দুইটা বেশি, তারপরটা হচ্ছে দুইটা বেশি, পাঁচটা, তারপরটা সাতটা হবে। তো এখানে আমরা যে চিত্রটা করেছি সে সাতটা হয়েছে, 1 2 3 4 5 6 7। তো এখানে কাঠির সংখ্যা যদি আমি হিসাব করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 কাঠির সংখ্যা 22টি। এটাই হচ্ছে ক নম্বর। খ নম্বরে ছিল প্যাটার্নটি কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করতে হবে, অর্থাৎ বীজগণিত রাশি নির্ণয় করতে হবে এবং 21তম পদ নির্ণয় করতে হবে। তো অঙ্কটা ঠিক এরকম যে প্রথমে আমরা চিত্রের কাঠির সংখ্যা অনুযায়ী প্যাটার্ন লিখলাম। প্রথমটা 4টা ছিল, তারপর 10টা, তারপর 16টা। আমরা যেটা বের করছি চতুর্থ প্যাটার্ন, সেটার মধ্যে ছিল হচ্ছে 22টি। এখন এই প্রত্যেকটা পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে 6 করে বাড়ছে। তো প্যাটার্নের প্রথম পদ 4। তো এরকম 4 হলে আমরা বীজগাণিতিক রাশি বের করার জন্য 4 থেকে আর পার্থক্য হচ্ছে 6। এই 6 থেকে কত বিয়োগ করলে 4 হয়? 2 বিয়োগ করলে 6 বিয়োগ 2। 6 এর সাথে 1 গুণ করলে 6 কে 6 বিয়োগ 2 সমান 4। এইটা একটা প্যাটার্ন। তারপরে এখানে প্যাটার্নটির দ্বিতীয় পদ হচ্ছে 10। 10 মানে 12 বিয়োগ 2। 6 দুগুণে 12 বিয়োগ 2। তৃতীয় পদ 16। 16 মানে 18 বিয়োগ 2। 3 6 18 বিয়োগ 2। তো আমাদের এখানে যে মানটা চলতেছে মানে পরিবর্তন হইতেছে, যে আগে ছিল 1, তারপরে এটা 2, তারপরে এটা 3। তো এইটা চলতে চলতে একটা সময় এটা হবে ক। তাহলে কতম পদ হবে? 6 গুণ ক বিয়োগ 2, অর্থাৎ 6 ক বিয়োগ 2। এখন প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 6 ক বিয়োগ 2। এটা হচ্ছে আমাদের একটা উত্তর। আর একটা বলছে প্যাটার্নটির 21তম পদ। এই ক এর জায়গায় 21 বসালে আমাদের 21তম পদ চলে আসবে। তো 6 কে 6, 6 দুগুণে 12, 126 থেকে 2 গেলে 124। তাহলে প্যাটার্নটির 21তম পদ হচ্ছে 124। এবার গ নম্বরে বলছে যে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ প্রথম 15টি চিত্রের কাঠির সংখ্যা আমরা বের করব। সেখান থেকে প্রথম 3টা বাদ দিতে হবে। প্রথম 3টা বাদ দিলেই শেষ 12টি চিত্র কতটি কাঠি লাগবে সেটা বের হয়ে যাবে। আমরা অঙ্কটি এভাবে করছি যে প্রথমে খ হতে প্রাপ্ত প্যাটার্ন এত। 15তম পদ হচ্ছে 6 গুণ 15 বিয়োগ 2, 6 15 90 বিয়োগ 2 88। এটা উদ্দীপক দেওয়া আছে, তা আমরা এখানে বের করেছি, সমস্যা নেই। উদ্দীপকেরটা দিয়ে দিলেও হবে। তো এখানে প্রথম পদ 4, শেষ পদ 88 এবং পদের সংখ্যা 15। আর প্রথম 5টি চিত্রের মোট কাঠির সংখ্যা এই সূত্রের সাহায্যে আমরা বের করব। সূত্রটা কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। তো প্রথম পদ ছিল 8, শেষ পদ ছিল 88, কোন পদের সংখ্যা ছিল 15 ভাগ 2। তো এটা যোগ করলে 92, 92 আর এটা 15, 93 2 দিয়ে ভাগ দিলে হয় 46, আর এই 15 46 আর 15 গুণ করলে 690। এটা হলো প্রথম থেকে 15টি চিত্রে কাঠির সংখ্যা। এখন প্রশ্ন বলছে যে শেষ 12টি চিত্রে কাঠির সংখ্যা কত। তাহলে আমরা প্রথম 3টা কাঠির সংখ্যা বের করে বিয়োগ দেব। তো আমরা এভাবে বের করব যে প্রথম 3টি চিত্রে কাঠির সংখ্যা হলো 4 10 16, টোটাল হচ্ছে 30, এবং শেষ 12টি চিত্রে কাঠির সংখ্যা এই 30 বাদ যাবে। 690 বিয়োগ 30 মানে 660টি। এভাবেই আমাদের অঙ্কটি করতে হবে। এবার 7 নম্বর 3 6 9 12 15 সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক। এটা হচ্ছে উদ্দীপক। আর প্রশ্ন বলা আছে ক নম্বরে, দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে। অঙ্কদ্বয় স্থান বিনিময় মানে একক স্থানীয় অঙ্ক যাবে দশক স্থানীয় অঙ্কের ঘরে, দশক স্থানীয় অঙ্ক যাবে একক স্থানীয় ঘরে। অর্থাৎ 69 আছে, এটার উল্টায় দিলে 96 হবে। এই দুইটা স্থান যোগ করলে যোগফল যেটা হবে সেটা 11 গুণিতক, অর্থাৎ 11 দ্বারা ভাগ হবে। তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে করা যায়। অঙ্কটা ঠিক এভাবে করব যে প্রদত্ত সংখ্যাটি হলো 69, এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পাওয়া যায় এই যে এই 6 এর জায়গায় 9 গেছে, 9 এর জায়গায় 6, তাহলে 96। তো এদের যোগফল 69 যোগ 96 165।
165কে আবার 11 দ্বারা ভাগ করছি, ভাগ করার ফলে মিলে গেছে, ভাগশেষ নাই। তাহলে যেহেতু ভাগশেষ নাই তাহলে 11 দ্বারা বিভাজ্য, সুতরাং 165 সংখ্যাটি 11 এর গুণিত দেখানো হলো। এবার 7-এর খ নম্বরে যেটা ছিল সংখ্যা প্যাটার্নটির প্রথম 20 পদের সমষ্টি, অর্থাৎ ওই যে 6-এর গ নম্বরটা যেরকম করলো সমষ্টি বের করতে হবে কাঠির সংখ্যা। তো সমাধানটা এভাবেই করবো আমরা। খ নম্বরে প্রদত্ত প্যাটার্ন এত, যেটা দেওয়া আছে উদ্দীপকে, আর দেওয়া আছে প্যাটার্নটির কতম পদ 3 ক, তাহলে প্যাটার্নটির 20তম পদ 3 গুণ 20 সমান সমান 60। এখন এখানে প্রথম পদ 3, শেষ পদ 60, পদ সংখ্যা 20, অর্থাৎ 20 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। যেই পদের সমষ্টি নির্ণয় করতে বলবো ওইটাই হচ্ছে পদ সংখ্যা। তো এখানে আমরা সূত্র ফেলাইলাম কি 20 পদের সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তার প্রথম পদ ছিল 3, শেষ পদ 60 ইন্টু 20 হলে পদ সংখ্যা ভাগ 2, 2 দিয়ে 20 এর কাটাকাটি যায় 10, আর 60 আর 3 যোগ করলে 63, আর 63 আর 10 গুণ করলে 630। এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর। 7-এর গ নম্বর বলছে সংখ্যা প্যাটার্নটি পাশাপাশি দুইটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। অর্থাৎ এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নগুলো এই দুইটা যোগ করে প্রথম পদ, আবার এই দুইটা যোগ করে দ্বিতীয় পদ, আবার এই দুইটা যোগ করে তৃতীয় পদ, এভাবে যে প্যাটার্নটা বের হবে তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করতে বলছে। তার সমাধানটা এরকম, প্রথমেই প্রথম প্যাটার্ন থেকে নতুন প্যাটার্ন ওই যে যোগফল বের করছি পাশাপাশি দুইটা, 9, 15, 21 এগুলো বের হয়েছে। বের হওয়ার পর এটা হচ্ছে পার্থক্য 6 প্রত্যেকটা, তাহলে প্রতিপদের পার্থক্য 6। তাই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি হবে এই যে 6, 6 ক যোগ হচ্ছে 3, 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়। তাহলে ক এর মান যদি 1 বসাই তাহলে 6 কে 6 3 9 প্রথম পদ, এই যে প্রথম পদ। তারপরে 6 এর মান 2 বসালে 6 দুগুণে 12 আর 3 15 দ্বিতীয় পদ। তারপরে ক এর মান 3 বসালে 3 6 18 আর 3 21 তৃতীয় পদ, এভাবে আসতে থাকবে আর কি, এটাই বীজগণিতীয় রাশি। এখন কতম পদ হচ্ছে এত। এখন প্যাটার্নে বলছে, প্রশ্ন বলছে যে প্যাটার্নটির ক মাইনাস 2তম পদ, অর্থাৎ ক এর জায়গায় ক মাইনাস 2 বসাইতে হবে। তো ক এর জায়গায় 2 মাইনাস ক মাইনাস 2 বসালে 2 দিয়ে গুণ দিলে 6 দিয়ে যদি গুণ দিই 6 ক, আর 6 দুগুণে 12, আর এই 3 তো আছেই। এখন 6 ক 6 ক, আর 12 থেকে 3 বিয়োগ করলে -9, এই থাকে, এটাই হচ্ছে উত্তর। এবার 8 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে ক খ গ ঘ 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন উত্তর আমি করে দেখাচ্ছি। যে প্রথমটা আছে 4 ক মাইনাস 1 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। সংখ্যা প্যাটার্ন হচ্ছে এই ক এর জায়গায় 1 বসালে প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, এভাবে প্যাটার্ন বানাইতে হবে। তো প্যাটার্নটা এইভাবে বানাইছি আমরা। তো প্রথমেই প্রদত্ত বীজগণিতীয় রাশি 4 ক মাইনাস 1, ক সমান সমান 1 হলে প্রথম পদ 4 অক্ষে 4 বিয়োগ 1 3, আবার 2 হলে 4 দুগুণে 8 বিয়োগ 1 7, আবার 3 হলে 3 4 12 বিয়োগ 1 11, এইভাবে প্যাটার্নটা চলতে থাকবে। তার সংখ্যা প্যাটার্ন হচ্ছে 3 7 11। খ নম্বরটা ছিল 130কে দুইটি বর্গের দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। সহজ একটা প্রশ্ন। এই যে 130কে 11 স্কয়ার দিলে 121 যোগ 3 3 9 130, আবার 130কে 9 9 81 7 17 50 দুইটা যোগ করলে 130, এটাই হচ্ছে উত্তর। গ নম্বর আছে 14 17 20 প্যাটার্নটি পরবর্তী দুটি পদ নির্ণয় করতে করো। 14 সাথে 3 যোগ করলে 17, তার সাথে 3 দিলে 20, অর্থাৎ 3 করে বাড়তে থাকবে, অর্থাৎ পরবর্তী পদ হবে 23 আর 26। আমরা এটা বের করে দেখাই একটু। এই যে আমাদের পরবর্তী পদগুলো বের করার নিয়মটা হচ্ছে এটা, যে প্যাটার্ন 3 করে বাড়ছে, তো পরবর্তী প্রথম পদ 20 যোগ 3 সমান 23, আর দ্বিতীয় পদ হলে 23 যোগ 3 সমান 26, এটাই হচ্ছে গ নম্বর। এটা ঘ নম্বর 5 7 11 সংখ্যা প্যাটার্নের বীজগণিতীয় রাশি, অর্থাৎ 5 2 করে বাড়ছে প্রতিটি পদ, তো 2 করে বাড়লে বীজগণিতীয় রাশির সাথে 2 আসবে, তাহলে 2 ক যোগ 3, এটা হবে বীজগণিতীয় রাশি।
এই যে এখানে আমরা যেটা করেছি যে পার্থক্য 2 করে বাড়ছে, বীজগণিত রাশি হচ্ছে 2 ক যোগ 3, অর্থাৎ ক এর মান যদি 1 দেই, 2 অক্ষে 2 আর 3 5 প্রথম পদ, আবার ক এর মান যদি 2 দেই, 2 দুগুণে 4 3 7, 3 দেই 3 দুগুণে 6 3 9, 4 দিলে 4 দুগুণে 8 আর 3 11, এভাবে মেলা যায়। তাহলে বীজগণিত রাশি এটাই। এবার 3 ক যোগ 2 বীজগণিত রাশির সংখ্যা পাঠের 55তম পদ, অর্থাৎ ক এর জায়গায় 55 বসাই দিলে অঙ্কটা হয়ে যায়। তাহলে 3 গুণ 55 যোগ 2, তো সমাধানটা এরকম হবে যে 3 ক যোগ 2 বীজগণিত রাশি সংখ্যা প্যাটার্নে 55তম পদ 3 গুণ 55 যোগ 2, তাহলে 3 55 গুণ করলে 165 যোগ 2 167 হবে এটার উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই, দেখা হবে।